কোথায় তাদের কোনো হদিস নেই। বিনা কারণে লোকজনকে গুম করার অভিযোগ উঠত সামরিক গোয়েন্দাদের বিরুদ্ধে। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময়। হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমঘর, প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার একটি উপায়। আয়নাঘর নামে পরিচিত সেই গুমঘরে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ রয়েছে। শেষমেশ শেখ হাসিনার পতনের পর এই আয়নাঘর তুমুল আলোচনায় উঠে আসে। সেখান থেকে ইতোপূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন। এরকম কত মানুষ আজকে জালিমের কারাগার আয়নাঘর থেকে মুক্ত হলো স্বাধীন দেশের আলো বাতাসে। আলহামদুলিল্লাহ।